My dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের ফার্স্ট ইউনিট টেস্ট। দেখো, প্রথমতই তুমি তোমার ইংলিশ বইটা বের করো, ইংলিশের কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব, এবং ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো যে তোমাদের রাইটিং স্কিলের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমতই ইংলিশ টেক্সট বইয়ের প্রশ্নগুলো দেখি, তারপরে আমরা রাইটিং স্কিলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। তো ইংলিশ বই বের করো। দেখো, প্রথম দিকে তোমাদের ইংলিশ বইতে লেখা আছে কন্টেন। এখান থেকে দেখো ফাদার হেল্পস, যেটা আর.কে. নারায়ণ 2024 এসেছিলো। তারপর দেখো প্যাভেলস রয়েছে, এটাও খুব ইম্পর্টেন্ট। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেগালের লেখা 2023 এসেছিলো। তারপর দেখো মাই ওন ট্রু ফ্যামিলি, এই যে পার্টগুলো রয়েছে না, 4 নাম্বার মাই ওন ট্রু, আওয়ার রানওয়ে, এগুলো কিন্তু পরের যে ইউনিট টেস্ট তার জন্য। তাহলে প্রথম ইউনিট টেস্টে কিন্তু আমাদের 1, 2, 3 থেকে থাকবে, 1, 2, 3 এই তিনটে কিন্তু থাকছে। তো আমরা ডিটেলস জানবো এবং তার সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস করবো এবং কোশ্চেন কোডিং করে কিন্তু আমরা পড়বো, যেন আমাদের একটা ভালো রেজাল্ট হয়। কারণ ইউনিট টেস্টের থেকে গুরুত্বপূর্ণ মাধ্যমিকের পরীক্ষা, তাই এখন থেকে শুরু হোক তার পরিশ্রম। ওকে, এখন থেকেই হোক তার প্রস্তুতি। তুমি মাধ্যমিকের জন্য প্রিপারেশন নাও। প্রথমত 1 পৃষ্ঠা বের করো। পরীক্ষাতে কী হবে বলো তো, লিসন নাম্বার 1 থেকে কিছু লাইন তুলে দেবে এবং সেটার থেকে কিছু প্রশ্ন হবে, সেগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে, যাকে আমরা সিন অংশ বলি। এবং সিনে কিন্তু মাধ্যমিকে একটা ভালো নাম্বার থাকে, 20 নাম্বার থাকে। সিনের মতনই কিন্তু আনসিন আমাদের করতে হয়। এবার এক্সারসাইজ 3 বের করো। দেখো পেজটা নাম্বার 3 বের করো, পেজ 3। এখানকার কম্প্রিহেনশন এক্সারসাইজের প্রথমত এমসিকিউ রয়েছে, অল্টারনেটিভ অর্থাৎ কারেক্ট দ্য অল্টারনেটিভ। এখানকার যে প্রশ্নগুলো রয়েছে দেখো 1 নম্বর অর্থাৎ 1, 2, এই যে এ বি এটা পড়বে। আর এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটার উত্তর সেটা কিন্তু দেখো 4 নাম্বার হচ্ছে, বি নাম্বার প্রশ্নটা পড়বে। এরপরে 4 নাম্বার পেজ বের করো। 4 নাম্বার পেজের একদম উপরের দিকে এগুলো, এবং 2 নাম্বার পেজের দেখো এ নাম্বার স্টার করো, বি, সি। আর 3-এর ক্ষেত্রে এ এবং বি এগুলো স্টার করো। পেজ নাম্বার 5 বের করো। পেজ নাম্বার 5-এর দেখো এই প্রশ্নটা। পেজ নাম্বার 6 বের করবে। দেখো 6-এর এই প্রশ্নগুলো পড়বে এবং 5-এর এ বি এবং 6-এর এ বি, এবং তার পাশাপাশি দেখো এইভাবে কিন্তু মাধ্যমিকে প্রশ্ন তুলে দিয়েছিল গত বছর বলতে 2024, 2025 তো এবার হয়ে গেল। তো এখান থেকে কিছু লাইন তুলে দিয়েছিল এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন ছিল, সেগুলো আমাদের সলভ করতে হচ্ছিল। ওকে, এবার চলে আসছি পরের পৃষ্ঠা নাম্বার 9-এ। পৃষ্ঠা নাম্বার 9-এ দেখো এই প্রশ্নগুলো স্টার করে রেখো। ওকে, ভালো করে প্র্যাকটিস করবে যেন ওটা ভালো রেজাল্ট হয়। আর 8-এর এই প্রশ্নগুলো, আর 9-এর ক্ষেত্রে যেটা স্টার করাগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে আসছি 10-এর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 10-এর। এখানে আমাদের রাইটিং স্কেল অ্যাক্টিভিটি। চলো রাইটিং স্কেল সম্পর্কে আমরা একটু জানি। তার আগে দেখো গ্রামারের যেটা রয়েছে এই পোর্শনটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। গ্রামারের প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয় টেক্সট বই থেকে, অবশ্যই টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে। ওকে, তার পাশাপাশি অবশ্যই গ্রামার যদি সলভ করতে পারো অবশ্যই গ্রামার বই থেকে করো। আর রাইটিং স্কিলের অ্যাক্টিভিটি থেকে আমরা যদি বলি যে এডিটর লেটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। হ্যাঁ, 10 নম্বরের প্রশ্ন হয় রাইটিং স্কিলে, তো অবশ্যই এডিটর লেটার ফলো করবে। এই ক্ষেত্রে যেরকম ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ সম্পর্কে, অর্থাৎ নোংরা আবর্জনা জমছে সেটা যে পরিষ্কার করা হচ্ছে না সেই সম্পর্কে একটা চিঠি লিখতে বলছে এডিটর লেটারের কাছে, অর্থাৎ এডিটরের কাছে, খবরের কাগজ যেটা বলা হয়, অর্থাৎ দৈনিক সংবাদপত্রে আমরা যেটা লিখি এডিটরের কাছে, সেটা হচ্ছে এডিটর লেটার। অবশ্যই পড়ে রাখবে। আর পার্সোনাল লেটারও কিন্তু আসে, যেরকম স্কুল সংক্রান্ত যে পার্সোনাল লেটার সেগুলো প্র্যাকটিস করে রাখবে। আচ্ছা, এটা পড়বে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে চলে আসছি পরের পেজে। দেখো 12, দেখো লেখা আছে ফ্যাবেলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কিছু স্ট্যান্ডার্ড তুলে দেবে, কিছু লাইন তুলে দেবে এবং তার সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের সলভ করতে হবে। 14 পৃষ্ঠা বের করো। 14 পৃষ্ঠার এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। দেখো, ওকে, এরপরে চলে আসছে দেখো 2-এর প্রশ্ন এবি। এরপরে পৃষ্ঠা নাম্বার 15 বের করো। 15-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সি এবং 3-এর এ বি সি। এবার চলে আসছে নিচের দিকে, দেখো 5-এর চেঞ্জ দ্য ভয়েসের এই প্রশ্নগুলো। ওকে, আচ্ছা, আর এই প্যারাগ্রাফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আর্লি মর্নিংয়ে উঠে আমরা যে এক্সারসাইজ করি কিনা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রচুর কিন্তু স্কুলে কিন্তু রিপিট হয় ইউনিট টেস্টে। আর তার পাশাপাশি দেখো তোমার এখানে বলেছে, দেখো আরেকটা দেখো বলছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইজিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি। অর্থাৎ পাবলিক লাইব্রেরি সম্পর্কে কিন্তু খুব আসে, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রেখো। তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, বন্ধুকে চিঠি, যেটা পার্সোনাল লেটার আমরা বলি, খুব ইম্পর্টেন্ট। তাহলে রাইটিং স্কিলে কিন্তু আমরা 3টা মোস্ট ইম্পর্টেন্ট দেখলাম। এরপরে চলে আসছি পৃষ্ঠা নাম্বার, দেখো এটা 16 পৃষ্ঠাতে দেখো বলছে যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেগালের লেখা। 17 নম্বর পৃষ্ঠা বের করো। 17 নম্বর এই শর্ট প্রশ্নগুলো পড়ে রাখবে। ওকে, চলে আসছি পরের পৃষ্ঠা নাম্বার দেখো 18 বের করবে। 18 পৃষ্ঠার এই যে প্রশ্নগুলো রয়েছে 3-এর এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। এবার চলে আসছি পরে পৃষ্ঠা নাম্বার দেখো 20 পেজ বের করো। 20 পেজে দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়ে রাখবে। এবার পৃষ্ঠা নাম্বার 21 বের করো। 21-এর এই প্রশ্নগুলো স্টার করো, 5-এর সবগুলো প্রশ্ন।
এরপরে পৃষ্ঠা নাম্বার 23 বের করো, 23 এই প্রশ্নগুলো দেখো, কম্পারেটিভ এক্সারসাইজের এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো। 24 পেজ 24 পেজ বের করো, 24 পেজের এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। দেখো স্টার করা রয়েছে 9 প্রশ্ন, আর এদিকে গ্রামারের যেটা রয়েছে এগুলো। 25 পেজ 25 পেজ বের করো, 25 পেজের দেখো উপরের দিকে পাবে জয়নিং, এই দিকে এ বিটা ভালো করে প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 27 বের করো, 27 দেখো অনেকগুলো গ্রামার রয়েছে, তো এই যে দেখো যেগুলো স্টার করা রয়েছে স্টার করো, আর অবশ্যই এগুলো রুলস ফলো করবে, তাহলে পরে যদি প্রশ্ন চেঞ্জও হয়ে যায় তাও কিন্তু তুমি করতে পারবে যদি রুলস ভালো জানা থাকে, অবশ্যই রুলস ফলো করো। এবার 30 পৃষ্ঠা বের করো, দেখো 30 পেজের এই প্রশ্নটা একদম উপরের দিকে আসো, দেখো বলেছে রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আব্দুল কালাম আজাদ, 100টা ওয়ার্ডের মধ্যে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের উপর বেস করে আমাদের কিন্তু লিখতে হবে, তো অবশ্যই ভালো করে প্রিপারেশন করে রেখো। আর এখানে দেখো আর একটা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ বিল্ডিং কনস্ট্রাক্টেড, এটা তেমন ইম্পর্টেন্ট নেই, ইম্পর্টেন্ট কিন্তু এটা রয়েছে। এইবার গল্পটা হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদের বদলে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আসতে পারে, এপিজে আব্দুল কালাম আসতে পারে, কিংবা স্বামী বিবেকানন্দ আসতে পারে, তো এইগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ওকে, আচ্ছা আমরা রাইটিং স্কিলের মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের বায়োগ্রাফিটা ইম্পর্টেন্ট রয়েছে, পার্সোনাল লেটার অর্থাৎ বন্ধুকে লেখা, বা অফিসিয়াল লেটার বা এডিটার লেটার। অফিসিয়াল লেটার বলতে দেখো স্কুলে আমরা অনেক সময় চিঠি লিখি যে আমার শরীর খারাপ ছিল এই কারণে স্কুলে যেতে পারিনি, বা কারো বিয়ে হয়েছিল তাই কারণে যেতে পারিনি, তো এই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। হ্যাঁ, লেটার রাইটিংয়ের এই পার্টগুলো রেডি করে রাখবে। তারপরে যদি বলি যে প্যারাগ্রাফ সংক্রান্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেরকম ট্রি প্ল্যান্টেশন খুব দেয়, ব্লাড ডোনেশন ক্যাম্প দেয়, আই ট্রিটমেন্ট কেয়ার দেয়, এগুলো অবশ্যই পড়ে রাখবে। বা কোনো একটা হিস্ট্রিক্যাল প্লেস ঘুরতে গেছো সেই সংক্রান্ত প্রশ্ন। এছাড়াও রয়েছে রিপোর্ট, নোটিশ, তারপরে স্টোরি রাইটিং। দেখো এগুলো কিন্তু ধীরে 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 প্রিপারেশন নাও, কারণ সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড ইউনিট টেস্ট তার থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু ফাইনাল পরীক্ষা। থার্ড ইউনিট টেস্ট তো হয় না, সেটা টেস্ট পরীক্ষার মাধ্যমে হয়, তো মাধ্যমিকের সিলেবাসে এগুলো পড়তে হবে। এই পরীক্ষার জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি চলছে তাহলে এবার এডিটার লেটার, অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার, আর কিছু প্যারাগ্রাফ যেগুলো বললাম, ট্রি প্ল্যান্টেশন, আই ডোনেশন ক্যাম্প, আই ট্রিটমেন্ট কেয়ার, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে স্কুল সেরিমনি যেগুলো হয়, বা একটা হিস্ট্রিক্যাল প্লেস সম্পর্কে, বা অনেক সময় ফ্রেন্ডকে চিঠি লিখতে লাগে যে ফ্রেন্ডের সম্পর্কে তুমি একটা কোনো ব্যাপারে সাজেস্ট করছো যে সকালবেলা উঠা, বা লাইব্রেরিতে যাও, বা একটু ঘুরতে গেছো সেই ব্যাপারে, বা তোমার কোনো ব্যাপারে তোমার বন্ধুর কাছে খবর নিচ্ছো, বা বাবাকে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করছো তুমি হোস্টেলে থাকছো, কোনো ব্যাপারে টাকা পয়সা লাগবে, বা তোমার রেজাল্ট কেমন হয়েছে, এই টপিকগুলো ভালো করে কভার করবে। এগুলো কিন্তু চিরকালের জন্য ইম্পর্টেন্ট, আগেও যেমন ইম্পর্টেন্ট ছিল এখনও ইম্পর্টেন্ট, এবং ভবিষ্যতেও কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। এগুলোর থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়। আর তার পাশাপাশি কিন্তু বায়োগ্রাফি অবশ্যই ভালো করে প্রিপারেশন করো, মাধ্যমিকের সুন্দর একটা প্রিপারেশন ইউনিট টেস্ট থেকে শুরু করো, আর মাধ্যমিক একটা বেটার রেজাল্ট করো। ওকে, অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দাদা ক্লাসে দেওয়া হচ্ছে, অবশ্যই খেয়াল করো, পড়ো। পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।